দিতে চাই যে আমরা প্রতি বছর রবিউল মাসের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত যে কোনো একটা দিন আমার রসুল পাকের নামে, নবীর নামে আমরা একটা জলসা কায়েম করব। শুধু আমার কথায় আপনারা একমত? কত বড় কাপুরুষ জানেন আপনার স্কুলের টিচারগুলো, আপনার স্কুলের হেডমাস্টার কত বড় কাপুরুষ জানেন? এটা আপনাদের ভয়ে এখন থানায় বসে আছে। আমি যখন গাড়িতে ছিলাম আমাকে ওসি ফোন করছে, হুজুর বেয়াদবি মাফ করুন, ওই স্কুলে সব টিচাররা আমার কাছে এসেছে, সভাপতি আমার কাছে এসেছে, প্রেসিডেন্ট আমার কাছে এসেছে, এদের সঙ্গে একটু আপনাকে কথা বলতে হবে। আমি কাপুরুষের সঙ্গে কথা বলি না। বাপের ব্যথা যদি হয়ে থাকে, এক মায়ের যদি জন্ম হয়ে থাকে, আজকের স্কুলে এসে আমার সামনে বসে কথা বলতে পারো। কেন তামাম হাওড়া জেলার পাঁচলা এলাকার মানুষ, বনহরিশপুর এলাকার মানুষ, আমতা এলাকার মানুষ, উমরেলিয়া এলাকার মানুষ আসছে, আর আমি একা বসে মিটিয়ে নেবো, এ কোনোদিন হতে পারে না। তারা আমার রসুল পাকের জন্য আসছে, আমিও নবী পাকের জন্য যাচ্ছি। কি বলছে হুজুর সাহেব, যদি আমার 2000 যদি র্যাব চলে যায়, যেখানে মানুষ জড়ো হচ্ছে, আমার কাছে যা রিপোর্ট ওখানে আছে, 2000 যদি র্যাব চলে যায়, তাদের লাঠি চালাবার ক্ষমতা নাই। কেন? এরা দাঁড়িয়েছে কারের জন্য নয়, এরা দাঁড়িয়েছে নবীর জন্য। র্যাব যদি আসে কি হবে? র্যাব কিছু করতে পারবে না। বাবা রাবের ব্যাপের বাবা এলে কিছু হবে না। স্বয়ং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এসে গেলে তারও কথা চলবে না। কথা ঠিক না বেটি? আজকে এরা বসেছে নবীর জন্য, আজকে এরা এসেছে রসুলের জন্য। যে বাকি করুক না কেন, নবীর জন্য আমরা এক, রসুলের জন্য আমরা এক, আল্লাহর জন্য এক, কোরআনের জন্য এক, শরীয়তের জন্য এক, আল্লাহর ওলিদের জন্য আমরা এক। কথা ঠিক না বেটি? তবে এত সহজে আমরা ক্ষমা করবো না স্কুল হেডমাস্টারটাকে। উনি চাল ছেড়ে চলে যেতে পারে, কিন্তু পুকুর ছেড়ে যেতে পারবে। ঠিক বলছি না বলবেন? উনি আজকে চাল ছেড়ে বেরিয়ে গেছে, তবে আমাদের পুকুর থেকে উনি যেতে পারবেন। তাকে আসতেই হবে। তবে আজকে আমরা এসেছি, এখানে উপস্থিত বন্ধুরা।